আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি একটুকু ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ বা আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগতেও পারে। তো আজকে আমি রান্না করব খুব সাধারণ একটা রান্না যেটা আমরা রমজান মাসে নরমালি খেয়ে থাকি। তো ছোলা বুট ভুনা। তো আমি আজকে ২ কাপ পরিমাণে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। যেহেতু সন্ধ্যাবেলায় ইফতারিতে রান্না করব সেইজন্য। তো পানিতে ভিজিয়ে রাখার পরে আমি এই বিকালবেলা আরকি ইফতারের আগে এই রান্নাটা করছি। তো এখানে আমি ছোলাটা ১ম এ ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে দিয়েছি। তারপরে সেখানে ১ কাপ পানি দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা। আ আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। সেখান থেকে ১ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ১ মুঠো পরিমাণে কাঁচা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ১ কাপের মতো পানি দিয়ে নিলাম। যেন এটা পুড়ে না যায়। ভালোমতো সিদ্ধ হতে পারে আরকি মাখা, মাখা হয় সেরকম। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। রান্নার যেটা রেগুলার সয়াবিন তেল থাকে সেই তেলটা দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে সব মসলাগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। মানে মাখিয়ে নিচ্ছি আরকি। তো নরমালি আমরা সাধারণত এই রান্নাটা সবাই পারি কমবেশি। কিন্তু যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের জন্য হয়তো একটু উপকারে আসতে পারে বা কাজে আসতে পারে বা ছোলা ভুনাটা একেকজন একেকভাবে করে থাকেন। তো আমি যেভাবে করি আরকি সেটাই দেখানোর চেষ্টা করছি। হয়তো কোনো নতুন আপুদের কাজে আসতেও পারে। এখন দিয়ে নিলাম রান্নার রেগুলার তেল। তেলটা আমি 1/3 কাপ পরিমাণে দিয়ে নিলাম। এখন আমি তেল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেন ছোলা বুটের সঙ্গে মসলাগুলোর সঙ্গে ভালো করে মিশে যায় আরকি। তারপরে আমি প্রেশার কুকারে ২ থেকে ৩ টা আ বাঁশি বাজিয়ে নিবো। তো বন্ধুরা, এই যে এখন দেখতে পাচ্ছেন আমার গোপন সিক্রেট। তো গোপন এই সিক্রেটটা হচ্ছে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবং ২ টা পেঁয়াজ আরকি। ২ টা পেঁয়াজ এবং একটা ছোট সাইজের টমেটো ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছি এবং সেটা আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে একটু কষিয়ে নিয়েছি টমেটোটা। যেন টমেটো থেকে এবং পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সে পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। তো ছোলা ভুনা তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন। তো আপনারা এইভাবে যদি ছোলা ভুনাটা করে খেতে পারেন তাহলে এর স্বাদ হবে দুর্দান্ত এবং মুখে লেগে থাকবে আজীবন। এই টমেটোটা দিয়ে কিন্তু আমরা সাধারণত আসলে করি না। কিন্তু টমেটোটা দেওয়ার পরে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। একদিন হলেও ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনার কেমন লেগেছে সেই কমেন্টটা কেমন লেগেছে আরকি। তো সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো টমেটোটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। মানে উপরে তেল ছেড়ে দিচ্ছে এবং এই ছোলা বুটের যে কালারটা আসে টমেটো দেওয়ার ফলে সে কালারটা আসে মানে দুর্দান্ত কালার একটা আসে। তো এখানে আমি একটু পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা যেহেতু আমার একটু সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো সেখানে একটু কম হয়ে গেছিল। তো আমি একটু বাকিটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা। আপনার মসলা কষানোটা যত ভালো আসবে, আপনার রেসিপির টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে ছোলা আমি যে সিদ্ধ করে রেখেছিলাম,
সে ছোলাটা সিদ্ধ করে রাখার ফলে আমি এখন এই যে তেলানিটা দিয়ে দিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এটাকে তেলানি বলে আর কি। আর আমি যে ২ কাপ পরিমাণে ছোলাটা সিদ্ধ করেছিলাম, এখানে কিন্তু ১ কাপ পরিমাণে আমি ছোলাটা রান্না করছি। আর ১ কাপ পরিমাণে সিদ্ধ করে আমি নরমাল ফ্রিজে রেখে দিলাম। আগামীকাল আর কি তেলানি দিয়ে রান্না করব আর কি। তো কাজটা একটু এগিয়ে থাকে। নতুন যারা গৃহিণী আপু আছেন তারা আসলে বুঝতে পারেন না যে কিভাবে কাজটা এগিয়ে রাখা যায়। তো এভাবে যদি একটু সিদ্ধ করে রাখেন তাহলে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। আর ইফতারির আগে তাড়াহুড়ো অত হয় না। সময় পাওয়া যায় কাজে আরকি। তো এইভাবে যদি ছোলা ভুনা করে খেতে পারেন তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের আসবে এবং যাকে রান্না করে খাওয়াবেন আপনি, সে কিন্তু আপনার প্রশংসায় প্রশংসা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজার, মজার রান্না করে খাবেন। আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।